নমস্কার, নারায়ণচন্দ্র বসাক। গতকালকে তো আমি করেছি কারক, আজকে আমি করব প্রত্যয়। প্রত্যয় শব্দ গঠন থেকে প্রত্যয় মানে কিভাবে হয়, এটা ক্লাস 7-এও আছে, 9-এও আছে। যারা নেবেন তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে আমি আর সেইভাবে বলছি না। আমি এখন একজন ছাত্র, আমি একজন শিক্ষক। আজকে আমি শিক্ষক। তাহলে আমি যখন ইন্টারভিউ বোর্ডে চলে গেলাম, ইন্টারভিউ হয়ে গেল, তারপরে আমাকে ডেমো ক্লাস করতে দিলেন। সেই মুহূর্তে আমি তাদেরকে বলবো, যারা আমার ডেমো নিচ্ছেন, দেখছেন, তাদেরকে আমি ছাত্র হিসেবে দেখব। দেখার পরে যে বিষয়টাকে বলবো, আমি একজন শিক্ষক, আপনারা কিছু মনে করবেন না। তাহলে আপনারা ছাত্র হিসাবে আপনারা এখানে বসুন। এইটুকু বলে এবার আমি শুরু করছি। আচ্ছা, সবাই ঠিক মতো বসেছে তো? ঠিক আছে, বসো। আজকে তোমাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আসছি। তোমরা কেউ হইচই করবে না, সচরাচর চুপচাপ থাকো। দেখবে, তোমাদের কৌতূহল হলে তোমরা প্রশ্ন করবে। উত্তর না দিতে পারলে আমি বুঝিয়ে দেবো। তাহলে আমি শুরু করছি এইভাবে। ঠিক আছে, সবাই সাইলেন্ট, সবাই চুপচাপ। হাত তুলবে, কিন্তু উত্তর যখন দেবে হাত তুলবে, আমি তার মধ্যে থেকে বেছে নেব। দু একজনের নাম জিজ্ঞাসা করবো, সেইভাবে যাকে বলবো সেই উঠবে। ঠিক আছে, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে লিখছি, তোমরা দেখে নাও। শব্দ গঠন থেকে কিভাবে প্রত্যয় হচ্ছে। শব্দ গঠন কিভাবে প্রত্যয়, কমিনিট সময় লাগে, এটা একটু আমি পরীক্ষা করবো আজকে। শব্দ গঠন প্রত্যয়। এইবার প্রত্যয় তো আমরা কিছুই জানি না। হ্যাঁ, ক্লাস 7-এ প্রত্যয় কিছুটা করেছি, যেটাকে প্রত্যয় লেখা থাকতো না, সেটা হচ্ছে শব্দ গঠন। ঠিক আছে, ছাত্রছাত্রীরা তোমার চুপচাপ দেখো। এবার আমি একটা লিখছি, সেটা হচ্ছে একটা গাছ আঁকছে। একটা গাছ আঁকছি। একটা গাছ আঁকতে গেলে পরে যেটা দরকার, এরম করে শব্দ এরম করে করে কমই লাগে। এটা পরীক্ষা করার চেষ্টা করছি। এটা হচ্ছে কাণ্ড, তলাকার শিকড়, এ চলে গেল, হয়ে গেল। তারপরে আমি এখানে 3-4টে ডাল করব। 3-4টে ডাল করব, যত দ্রুত পারা যাবে সেগুলোকে আমাদের কভার করতে হবে। ঠিক আছে, এটাও তাই, এরকম করে করে এই করলাম। ঠিক এইটাও তাই, এরকম ভাবে করে নিয়ে এরকম করে করতে হবে। দিয়ে আবার যতক্ষণ পারা যাবে এরকম ভাবে করে নিয়ে একটা গাছ ধরে নিলাম। এটা একটা গাছ, এটা গাছের মাথা, আর এইটা হচ্ছে টোটাল দিয়ে একটা গাছ। এটাও একটা গাছ, আর এইটা তাহলে সেইভাবে আমাদের করে নিলাম একটা গাছ। এটা গাছ হয়ে গেল। এই গাছ কিভাবে আমাদের শব্দ গঠন করবে সেইভাবে দেখা যাবে। এই গাছের মধ্যে এখানে আমি লিখব একটা গম ধাতু। ক্লাস 7-এই আছে গম ধাতু। এই গম ধাতু থেকে, এটা গমের ধাতু চিহ্ন, গম ধাতু থেকে 3টে কথা আমরা লিখব। একটা হচ্ছে যৎ, সমান সমান হচ্ছে গম্য। এইখানে লিখব, বাঁ দিকে লিখব প্লাস কয়েতয়ে, মানে হচ্ছে গন্তব্য। আর এইখানে লিখবো যেটা আছে সেটা হচ্ছে, এখানে হচ্ছে তব্য। কয়েত না, এটা কত গত হবে, গন্তব্য না, এটা হবে গত, মানে গম গত। এইটা হবে তব্য প্লাস তব্য, তাহলে এটা হবে গন্তব্য। এটা হবে গন্তব্য।
এই যে গন্তব্য, এই যে ব্যাপারটা, তিনটে জিনিস আমি করলাম। এই তিনটে জিনিস কিভাবে আমাদের গঠন করা যাবে, তাহলে লিখছি আমরা প্রথমে, সেটা হচ্ছে এখানে যে কথাগুলো আসলো, গন্তব্য, তারপরে হচ্ছে গত, তারপরে আছে গম্য। ছাত্রছাত্রীরা দেখছো তিনটে বানানের ক্ষেত্রে তিন রকমের জিনিস লেখা আছে। এখানে আছে বয়ঝাভালা, এখানে ত, এখানে আছে ময়জাভালা। তাহলে এখানে আমাদের বাঁচতে হবে। আচ্ছা সুবীর, তুমি বলো, এখানে তোমরা তো 7-এ আমি কিছুটা করিয়েছিলাম, তুমি বলো যে ধাতুর চিহ্ন কেমন হয়, ধাতুর চিহ্ন কেমন হয়। এই যে ধাতুর চিহ্ন কেমন হয়, এইটা, হ্যাঁ ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো সুবীর, তুমি ঠিক বলেছো। তাহলে ধাতুর চিহ্ন, আচ্ছা রিমা তুমি বলো যে ধাতুর সঙ্গে এখানে কি আছে, ধাতুটা কি আছে গন্তব্যে, ও গম, হ্যাঁ একদম ঠিক। এই গম, এটা হচ্ছে রুদ্রদল, কিন্তু তোমাকে ধাতু চিহ্ন কিভাবে বসাতে হবে, ধাতু চিহ্ন বসাতে হবে এইটা। আর কি আছে, শর্মা বলো, এই যে এই দন্তনটা ময়ে হস চিহ্ন হলো ধাতু, থাকছে কি, এই যে এটা দেখো আমি এরকম করে মুখে বলছি। আচ্ছা তো বলো শর্মা কি হলো, এই যে কি থাকছে, তব্য, হ্যাঁ একদম একদম সঠিক, একদম তব্য, এই তব্য হয়ে গেল। ঠিক আবার এখানে এই গম, এই গম যুক্ত তব্য, গম মানে কি, গম মানে হচ্ছে কি বললে, আচ্ছা আচ্ছা রিমা তুমি বললে কি, গম মানে হচ্ছে যাওয়া, বা গম মানে গত, তাই তো। তাহলে এই যে গত কি আছে, গত, গত এখানে কি আছে, যা গেছে, যেটা পৌঁছে গেছে, বিগত যা আগে, তাহলে গত, সেখানেও সেখানেও গম ধাতু, তাই তো। আর এইবার কি হবে, আচ্ছা রতন তুমি বলো, এই ত থাকলে কি হয়, ত, তাহলে ত হলে যেটা হয়, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সেটা আমি লিখে দেখাচ্ছি, বাকিরা মনে হয় শুনতে পাইনি, তোমরাও দেখো। তাহলে ত থাকলে কি হয়, এই যে কয়ে তয়ে, এই তয়ের জন্য ব্র্যাকেটে কি লিখতে হবে, ব্র্যাকেটে কি লিখতে হবে, স্নেহা কি লিখতে হবে ব্যাতে, এই ত থাকলে, যেহেতু ত, গ ত, ত উচ্চারণ হচ্ছে কি বলে, ও আচ্ছা আচ্ছা, ত মানেই হচ্ছে কয়ে তয়ে, তাই সেই তটা আমি এখানে লিখে দিলাম, তটা আমি এখানে লিখে দিলাম, তটা। আচ্ছা এইবার কি আছে, এবার কে বলবে, গম্য, 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 গম কথা থেকেই যাচ্ছে, ঠিক আছে কে বলবে এবার, ও তোমার নাম কি, আচ্ছা সবার নাম তো এখন জানা সম্ভব হয়নি, বলো তোমার নাম কি বললে, আচ্ছা আচ্ছা সীমা, আচ্ছা আচ্ছা সীমা বলো কি হবে, আচ্ছা আচ্ছা, ও গম মানে গম ধাতুটা হবে, তাই তো, ঠিক আছে। তাহলে আমি গম ধাতুটা লিখছি এর আগের মতনই, তাই তো। তাহলে কি লিখলাম, এই যে গম। এইবার কি হবে, এই জ ফলা থাকলে কি হয়, এই যে জ ফলা থাকলে কি হয়, এইটা একটা ব্যাপার, জ ফলা থাকলে কি হয়, কি হয়, কি হয়, কেউ বলতে পারবে, আমার ধরো মনে পড়ছে না, তোমাদের মধ্যে যে কেউ বলতে পারে জ ফলা থাকলে কি হয়, ও তোমার মনে আছে, ও তুমি তো মনে হয় সেকেন্ড বয় না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যত হয়, যত, আচ্ছা যত, এই তো বানান। তাহলে তিনটে জিনিস আমরা দেখলাম, তিনটে জিনিস দেখলাম আমরা, যে গন্তব্য মানে হচ্ছে যেখানে আমাদের যা উচিত, সেখানে যা উচিত গন্তব্য, গন্তব্য হয়ে গেল। তারপরে গত, যা আমাদের কাজ, যা গেছে গত, আর গম্য যেখানে যাওয়া যায়। এই জিনিসটাকে আর একটা ছবি করে আমি দেখাচ্ছি, তোমরা আচ্ছা তোমরা ব্যাপারটা কে বুঝতে পারো নি, বুঝতে পারো নি, হ্যাঁ দেখো ভালো করে দেখো, আবার বলছি, একটা গাছ করলাম, একটা গাছ করে সে গাছের মধ্যে গম, গমটা হচ্ছে ধাতু চিহ্ন করেছি,
একটা গত মানে গমযুক্ত কয়েতয়, গত এই যে লিখেছি গমযুক্ত কয়েতয়, গন্তব্য গমযুক্ত তব্য এই যে লিখেছি আমি, আর গমযুক্ত যত হচ্ছে গম্য। আর একটা জিনিস সাহায্যে দেখাচ্ছে ছবি, যে ছবিটা দেখতে থাকো, ছবিটা দেখতে থাকো, সেই ছবিটাও আমি করছি। যদি তোমাদের আমার মনে হয় এইটার থেকেও সেটা আরো ভালো বুঝতে পারবে। একটু অপেক্ষা করো। সেটা হচ্ছে একটা কারখানা আঁকবো। এই যে ক্লাস 7-এ তোমরা বইটা খোলো, তোমরা দেখতে পাবে এই 28 পাতায় আছে একটা কারখানার ছবি, একটা কারখানার ছবি। সেখানে আছে, একটু নিচ থেকে ছবিটা করতে হবে। এই সোজা করে একটা দাগ দিলাম, এখানে আর একটা সরু করে একটা দাগ দিলাম। এই দাগ দেওয়ার পরে তলা দিয়ে আর একটা দাগ দিতে হবে। এই দাগ দেওয়ার পরে যেটা করতে হবে, এইখান দিয়ে কারখানার ওপরে যে চিমনি চলে যায়, মানে ধোঁয়া চলে যায়, এই ধোঁয়াটা চলে যাওয়ার জন্য এখানে একটা ছবি, এখানে একটা করতে হবে। এটাকে লোহা দিয়ে বেড় দেওয়া হয় যাতে ভেঙে না যায়। এটা করতে হয় এই 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 যে উপরে একটা চিমনি, এইখান দিয়ে আমাদের ধোঁয়া চলে যাবে, এখান দিয়ে আমাদের ধোঁয়া চলে যায়। তাই এখানে ধোঁয়াটা চলে গেল, আকাশের দিকে উড়ে চলে গেল, ঠিক আছে, ধোঁয়া চলে গেল। ধোঁয়া চলে যাওয়ার পরে এবার তো এখানে চিমনিটা করলাম, কিন্তু তো আমাকে ঘর করতে হবে, চিমনির যে কারখানার যে ঘর, তাহলে এই একটা কারখানা ঘর, আর এইখান দিয়ে আরো একটা ওপরে উঠলো এই কারখানা ঘর। কারখানা ঘরে তো জানলা থাকে, সেই জানলাটা করতে হবে। এই জানলা করে দিলাম, এই জানলা করে দিলাম। আর এখান দিয়ে থাকবে একটা, সেটা হচ্ছে এই যে এটা থাকবে, এইটা বড় করে দিয়ে এই এখানে জানলা হয়ে গেল, 3খানা জানলা। এটা ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে বাড়িতে আঁকবে, ভালো করে আঁকার চেষ্টা করবে। আচ্ছা, এইখান দিয়ে যেটা নেমে আসছে সেটা হচ্ছে এই একটা মানে বজ্র পদার্থ, যেখান দিয়ে গমন করছে, মানে গম্য হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে গম্য। গম্য গম্য যেটা হচ্ছে যা বেরিয়ে আসছে গম্য, এটা মাথায় রাখতে হবে। গম্য হচ্ছে যেখানে যাওয়া যায়। তাহলে কারখানা দিয়ে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় এখানে হচ্ছে গম ধাতু। এই গম ধাতু, গম মানে কোনো কারখানাতে দেখা গেল কোনো একটা জিনিস দিয়েছে, ধরো লোহা থেকে ইস্পাত তৈরি হবে, লোহা থেকে ইস্পাত তৈরি হচ্ছে, তাহলে শুধু ইস্পাতের ক্ষেত্রে তো লোহা লাগে না, অন্যান্য অনেক জিনিস লাগে। তাই সেই জিনিসগুলো আমি কারখানাতে প্রবেশ করে দিলাম, এইখান দিয়ে প্রবেশ করলো, এখানে কোতে হতে এইখান দিয়ে যাচ্ছে, যেতে যেতে কিছুটা জিনিস উপর দিকে চলে যাচ্ছে, যেটাকে কি বলা হচ্ছে ঘনত্ব, মানে ধোঁয়া হয়ে কিছুটা বেরিয়ে গেল, দূষণ হয়ে উপর দিয়ে বেরিয়ে গেল। আর এইখান দিয়ে কারখানা জিনিসটা, যে জিনিসটা আমি তৈরি করছি সেই জিনিসটা এখান দিয়ে নিচে দিকে নেমে গেল। এইটাই হচ্ছে ব্যাপার। তার মানে এখানে কি লেখা আছে, এখান দিয়ে কাঁচামাল, এখান দিয়ে কি লিখলাম, কাঁচামাল লিখলাম আমি, কাঁচামাল দিলাম। ঠিক আছে, ছাত্রছাত্রীরা ছবি দেখে বুঝতে পারছো কি লিখেছি আমি। এখানে একটা কারখানা, এটা হচ্ছে চিমনি, এখানে হচ্ছে ঘর, কারখানার ঘর, এটা হচ্ছে পাইপ, মানে এখান দিয়ে প্রবেশ করানো হয়েছে। এর মধ্যে দিয়ে জিনিস, মানে লোহা যদি আমি করি, ইস্পাত তৈরি করি, যাই করে না কেন, সেখান দিয়ে প্রবেশ করিয়ে দিলাম, করে দিয়ে সেইখানে কারখানার ভেতরে কাজ হতে 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 এসে যে জিনিসটা
অবশিষ্ট থাকলে, যেটা ভালো থাকলো, আর যেটাকে বজ্র হিসাবে এখানে ধোঁয়া হয়ে ইট মানে এটা বেরিয়ে চলে গেল। এই যে এখানে যে কাঁচামাল যত, এবার যেহেতু এইটা আউট হয়ে গিয়েছে, মানে খণ্ডটা কি হয়েছে, খণ্ডটা হয়েছে এই জায়গাটা চলে গেছে, ধোঁয়া হয়ে এটা চলে গেল। ধোঁয়া হয়ে যখন চলে গেল, আর কি থাকছে বাকিটা, তাহলে কি হলো, এবার যে অবশিষ্ট অংশটা সেটা ধোঁয়া হয়ে বেরিয়ে গেল। আবার থেকে গেল কি, যখন এইটার মধ্যে, এই যে এইটার মধ্যে এইটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। আচ্ছা কে বলবে, শর্মা বলো, এইটা বেরিয়ে গেল, ধোঁয়াটা বেরিয়ে গেল, অবশিষ্ট কি থাকলো? ও আচ্ছা, তুমি বুঝতে পেরেছো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অন্তর্জ, এটা থেকে গেল, এই যে এটা থেকে গেল, ক্লিয়ার? এটা থেকে যাওয়ার পরে তাহলে এইটাই অবশিষ্ট থেকে গেল। তারপরে শেষ পর্যন্ত যে বলছে গম্য, মানে এটা থেকে গেল, অবশিষ্ট থেকে গেল, আর বাকিটা নষ্ট হয়ে যাওয়াকেই, বাকিটা যেটা নষ্ট হয়ে যাওয়াকে ঈদ বলা হয়। যেটা নষ্ট হয়ে গেল, মানে এটাকে যত যেটা করতে হয়, এইটা গম্য, এটাকে যদি করতে হয়, মূল ধাতু হচ্ছে গম, গম হচ্ছে ধাতু প্লাস যত, এটা লিখতে হয়। এটা শেষ হয়ে যাওয়ার পরে যে নষ্ট হয়ে যাওয়াটাকেই, নষ্ট হয়ে যাওয়াটাকে যত বলা হয়, নষ্ট হয়ে যাওয়াটাকে যত বলা হয়। তাহলে এই নষ্ট হয়ে যাওয়াটাকে, গমের যে নষ্ট হয়ে গেল সেটা হচ্ছে চলে গেল ওপর দিয়ে, ধোঁয়া হয়ে বেরিয়ে গেল, এটাকে যত বলা হয়। তাহলে ছাত্রছাত্রীরা ব্যাপারটা বুঝতে পেরেছ যে ক্লাস 7 অথবা ক্লাস 9-এর, আমি এবার সবার উদ্দেশ্যে বলছি, ছাত্রছাত্রীদের সবার উদ্দেশ্যে বলছি, আজকে যারা আমার যেমন ক্লাস দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখন আর কেউ ছাত্রছাত্রী নয়, সবাই শিক্ষক হিসেবে যারা পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, যদি আপনারা প্রত্যয় ডেমো দেন, ওই গাছ হিসেবেও করতে পারেন, আবার এই কারখানাটা করতে পারেন। তাহলে গাছ হিসাবে আমি যদি অন্যভাবে একটা জায়গায় গাছ করি, নিশ্চয়ই গাছটা আরও ভালো হবে, সেটাও আমি দেখাতে পারি। এই যে তিনটে জিনিস আমি দেখিয়েছি, তিনটে, মানে গন্তব্য দেখিয়েছি, গত দেখিয়েছি, আর হচ্ছে গম্য দেখেছি। তিনটে জিনিস, তিনটে ছাড়া আরও কিন্তু আছে, আর তিনটে জিনিস ছাড়া আরও ভাবতে হবে যে আর কি কি জিনিস করা যায়। সেটা হচ্ছে তিনখানা দেখেছি, গম্য, আরও আছে যে আরও কয়েকটা জিনিস আমরা যদি গাছ বাড়িয়ে আরও কয়েকটা জিনিস করা যায়, যে শব্দগুলো আমাদের মনে আছে সেই শব্দগুলো হচ্ছে, আমি যেমন লিখেছি সেটা আগে দেখিয়ে দিই, যদি আপনারা ওই গাছ হিসাবেও করেন, মানে যেহেতু আমার ক্লাস হয়ে গেছে সেই হিসাবে বলছি। এই যে গত, আর একটা হচ্ছে গম, এই শব্দগুলো তো আপনারা নিশ্চয়ই জেনে গেলেন যে কি কি ধাতু হবে, কি কি প্রত্যয় হবে। আরও কয়েকটা লিখে দিচ্ছি আমি, ধরুন গমন, গমন, আর একটা হচ্ছে গমনীয়, গমনীয়। এই যে পাঁচটা হয়ে গেল, দুটো হয়ে গেল, পাঁচটা। এই পাঁচটা দিয়ে আপনি এই কারখানাটাকেও করা যাবে, আবার ওই গাছটাকেও করা যাবে। তাহলে আমি কারখানাটা থেকে যাক, আমি এই পাঁচটা দিয়ে, যারা ছবি আঁকাতে পারেন তারা তো অবশ্যই পারবেন, এটাকে আমি এটা না মুছলে আবার গাছটাকে ভালো করতে পারবো না। তাহলে এটা দেখে তারপরে আমি এবার যেটা করছি সেটা হচ্ছে, একটা গাছ উপর দিয়ে আগে যদি আমি এরকম করি, এই ধরুন এই এরকম করে একটা গাছ, একটা হলো ডাল, ধরুন এখান দিয়ে একটা ডাল হবে, বেশি তো আপনি করতে পারবেন না, মুশকিল হচ্ছে বেশি কিছু করা যাবে না, যে একদম রঙের মতন করে সময়টা তো পাবেন না, অত দরকার নেই, জাস্ট একটু গাছের চেহারা করলেই হয়ে যাবে। তিনটে ধরুন পাঁচটা করব, এই গাছটাকে ডালটা নামালাম, এইখান দিয়ে আর একখানা ডাল করে দিলাম, এরকম করে আর করে দিলাম চারটে, আর এইখান দিয়ে ধরুন আর একটা করবো। এই পাঁচটা দিয়েও ছবি করা যায়। এবার এসে যেভাবে আমরা নিচে চলে আসবো, নিচে চলে এসে গাছটাকে
ধরুন এই গাছটাকে আরও এখানে বড় করে দিলাম, এইটাকে বজায় রাখার জন্য বড় করে দিলাম, বড় করে দিয়ে এইরকমভাবে গাছ করবেন। যারা আঁকা জানেন তা তো অবশ্যই পারবেন, যারা এখনো আঁকাতে এত পোক্ত নন তাদের উদ্দেশ্যেই আমি বলছি। এই যে এরকমভাবে গাছ করা যাবে। গাছের এটা কাণ্ড, এটা হচ্ছে মূল, এটা গাছ মাটির তলা থাকে। কিছুটা যদি আপনি কাণ্ড দেখাচ্ছেন, এই তো হচ্ছে গাছ। 5টা জিনিস কি কি লিখেছিলাম সেটা 5টা ধাতু দিই, ধাতু তো আছেই। প্রত্যয় 5টা প্রত্যয় করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে কয়ে তয়ে, একটা হলো, একটা হচ্ছে কয়ে তয়ে, একটা হচ্ছে আরেকটা করা যাবে, 6টা হবে। এবার কয়ে তয়ে হর্ষি আরেকটা করা যাবে, কয়ে তয়ে হর্ষি লিখলাম। এবার হচ্ছে অনট, এটার অনট দিয়ে একটা করা যাবে, সে সবগুলো আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে অনিয় দিয়ে করা যাবে, অনিয়, অনিয়। আর হচ্ছে তব্য, তব্য দিয়ে, তাহলে করা গেলাম 5টা। আর একটা হচ্ছে আর একটা করা যাবে যদি আপনারা আর একটা ডাল করতে চান, সেটা হচ্ছে আর ডাল হচ্ছে যত, যত। তাহলে কি কি হলো, 6টা হলো। 6টা গাছ দিয়েও আপনি 6 রকমের করতে পারেন। তাহলে হচ্ছে গম্য, এক উপর থেকে অনট মানে হচ্ছে গমন। 2 নম্বর হচ্ছে গতি, 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 গম যুক্ত গতি, গ গতি। 3 নম্বর হচ্ছে অনিয় মানে গমনীয়, গমনীয়। 4 নম্বর হচ্ছে গন্তব্য। 5 নম্বর হচ্ছে গত, গত, এই যে গত। এই 5 রকমের দিয়েও 5টা ডাল করে, আর একটা 6টা, সেটা হচ্ছে গম্য। এই 6টা, এই 6টা ডাল করে, 6টা ডাল করে 6 রকমের দিয়ে একটা গাছের প্র্যাকটিস যদি করা যায় তাহলে এটা হয়ে যায়। তাহলে মোটামুটি এইবার দ্রুত যদি এটা করতে পারা যায় তাহলে কিন্তু খুব ভালো হবে, খুব ভালো ডেমো হবে। তাহলে গমযুক্ত অনট ধাতু হচ্ছে, এটা করে দিচ্ছি, আপনারা লিখে রাখবেন। গমযুক্ত অনট গমন, গতি, গম ধাতু, সব গম ধাতুই হবে, একই ধাতুতে করছি আমি। এক ধাতু হচ্ছে গতি, কয়তয় হর্ষি, ব্যাকেটে হচ্ছে এরকমভাবে তি লেখা যেতে পারে। তারপরে হচ্ছে গমনীয়, গম ধাতু, গম যুক্ত অনিয়, এইটা। তারপরে গন্তব্য, গম যুক্ত তব্য। আর হচ্ছে গত, এও একই ধাতু, গম যোগ কয়তয়ে। আর গম্য, গম যুক্ত যত, গম যুক্ত যত। যারা প্রত্যয় বা শব্দকে আপনারা ডেমো ক্লাস করতে চান তাহলে এরপরে এরকমভাবে করতে হবে। এটা একটা সাপোর্ট, এটা যে সাপোর্ট, এটা ধরন করে দিলেন, সাপোর্ট হিসেবে হয়ে গেল। ঠিক আছে, এই যে ব্যাপারটা নামিয়ে দিয়েছি, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি এটাকে সেই সময়টা নেই যে সুন্দর করে ছবিটা করব, ছবি এইটা করতে পারেন, এটাও করতে পারেন, তাহলে অল্প সময়ের মধ্যে 2টো ছবি। এবার যদি কেউ একটা ছবি করেন আপনারা করতে পারেন। যদি আপনারা আর একটা ডেমো ক্লাস দেখতে চান তাহলে আমি সেটা 8:30টায় করবো। তাহলে আজকে এই মুহূর্তে রাখছি, আর একটা ডেমো ক্লাস করবো 8:30টায়। নমস্কার, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, 8:30টায় আর একটা ডেমো ক্লাস করবো।